রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ওনার চাচা ইন্তেকাল করলেন। চাচার নাম কি? সবাই বলবেন কি নাম? বাবার মতো ভালোবাসতেন, শেল্টার দিতেন। উনি ইন্তেকাল করলেন। ওনার প্রথম স্ত্রীর নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন, ঘরে তিনি সান্ত্বনা যোগাতেন। উনিও মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি আর সফট হননি কখনো। চাচা নাই, ঘরে যে স্ত্রী সান্ত্বনা দিত উনিও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একা বোধ করতে লাগলেন। এদিকে মক্কায় থাকার নিয়ম ছিল আমান নিয়ে থাকতে হতো। আমান মানে সিকিউরিটি। বড় বড় নেতা ছিল, গোত্র ছিল, এরা যদি সিকিউরিটি আপনাকে দেয় আপনি থাকতে পারবেন, কাইন্ড অফ ভিসা। এখনকার মালয়েশিয়ার আমার ভিসা না থাকলে আমি থাকতে পারবো? পারবো না। তো এই ভিসা সিস্টেম আমান ওনার চাচা দিত। আমান চাচা আমান দেওয়ার কারণে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে টাচও করতে পারতেন। এখন চাচা নাই, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচাবে কে? স্ত্রী নাই, সান্ত্বনা যোগাবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ভারাক্রান্ত মন নিয়ে তায়েফে চলে গেলেন, কারণ মক্কায় থাকার পরিবেশ নাই, যে কোনো সময় অ্যাটাক হবে। এতদিন অ্যাটাক করে নাই চাচার ভয়ে, এবার চাচা নাই, তায়েফে গেলেন। তায়েফের ঘটনা সবার জানা না আপনাদের? সেখানে প্রত্যাখ্যান করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে। শুধু প্রত্যাখ্যানই না, রক্তাক্ত করা হলো পাথর মেরে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন কোথায়? নিজ জন্মভূমি মক্কাতে থাকার সুযোগ নেই। পাশে সবচেয়ে কাছের সিটি 70 কিলো দূর তায়েফে গেলেন, ওখানে থাকার সুযোগ নেই। তিনি যাবেন কোথায়? এখান থেকে আবিসিনিয়াতে মুসলিমদেরকে হিজরতে পাঠিয়েছেন, অধিকাংশকে মদিনায় মুসআব ইবনে উমাইরের সাথে পাঠিয়েছেন। মক্কাতে সাপোর্ট করার মতো কেউ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাবেন কোথায় আপনি? তায়েফ থেকে রক্তাক্ত হয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ফিরে আসলেন। মক্কায় ঢুকতেও পারতেছেন না ভয়। তখন তিনি লোক পাঠালেন যে বলো যে এমন কেউ আছে কিনা, আমি তো এমন কোনো বড় অপরাধ করি নাই, আজীবন তোমাদের শুভাকাঙ্ক্ষী ছিলাম, এমন কি কেউ আছে যে কিছুদিনের জন্য আমার জন্মভূমিতে আমাকে থাকতে দিবে? কেউ কি আছে? কেউ রাজি হয় না। কেউ রাজি হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমান দেওয়ার জন্য, মানে যে ভিসা ছাড়া রাসূল ঢুকতে পারতেছে না মক্কায়, কেউ দিচ্ছে না। নোবডি, নো ওয়ান এক্সেপ্ট ওয়ান পার্সোনালিটি। একজন ব্যক্তি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, তার নাম হচ্ছে মুতঈম ইবনে আদি। তার নাম কি? মুতঈম ইবনে আদি। ওনার মনে আল্লাহ তাআলা দয়ার সঞ্চার করে দিলেন। তিনি বললেন আমি দেব। ওনার ছেলেদেরকে পাঠালেন। ওনার ছেলের নাম জুবাইর, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা। ছেলে মুসলমান হয়েছে, কিন্তু মুতঈম ইবনে আদির নসিবে ঈমান জুটে নাই। উনি বললেন আমি শেল্টার দেব। ছেলেদেরকে অস্ত্র দিয়ে পাঠালেন, যাও মুহাম্মদকে স্যালিউট দিয়ে গার্ড অফ অনার দিয়ে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মুতঈম ইবনে আদির ছেলেদের সাথে এসে তিনি প্রথমে কাবা তাওয়াফ করলেন। কি করলেন? আশেপাশে আবু জাহেল, উতবা, সাইবা তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে যে আমাদের চোখের সামনে মুহাম্মদ আবার এসে তাওয়াফ করতেছে, কিন্তু কিছু করার সুযোগ নাই, কারণ ওই সময় পলিটিক্যাল বা সোশ্যাল সিস্টেমটাই এমন, কেউ যদি আমান দিয়ে ফেলে অন্য কেউ তার গায়ে টাচ করতে পারবে না, করলে যুদ্ধ বেঁধে যাবে, গোত্রীয় যুদ্ধ। কিছু করার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শেল্টার দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই শেল্টারের কথা ভুলে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা ভুলে যাননি। কারো ফেভার, ছোট্ট একটা উপকার যদি তিনি কারো কাছ থেকে পেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো ভুলতেন না। আমরা ভুলে যাই অনেক সময়। কেউ হেল্প করেছে, সাপোর্ট করেছে, কাজ শেষ, ঘটনাও শেষ, ভুলে যাই তাকে আমরা অনেক সময়। এই অকৃতজ্ঞতা বোধ আমাদের মধ্যে কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যাননি। তারপরের হিস্ট্রিটা আরো অনেক পরে। এরপরে মদিনাতে তিনি হিজরত করলেন, বদরের যুদ্ধ হলো, এবার মুসলমানদের একটা শক্তিশালী অবস্থান। ওই বদরের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করলো। মুশরিকদের মধ্যে থেকে 70 জন বন্দী হয়ে আসলো। কয়জন? 70 জন। আর সেই তায়েফের ঘটনার সময় মুতঈম ইবনে আদি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দিয়েছিল, পলিটিক্যাল শেল্টার, যেটা বর্তমান রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল অ্যাসাইলাম বলে, সেই মুতঈম ইবনে আদি কিন্তু এর আগেই মারা গিয়েছে। সে ছিল মুশরিক, রাসূলকে হেল্প করেছে, কিন্তু এই মুশরিক অবস্থায় সে মারা গিয়েছে। তার নসিব আর ঈমান জোটে নাই। তো বদরের যুদ্ধে 70 জন বন্দীকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো, তাদের প্রত্যেককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে না? সবাইকে চিনে। তাদের দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 3139, যে লাউ কানাল মুতঈম ইবনে আদি হাইয়ান সুম্মা কাল্লামানি ফি হাউলা'i নাজনা লা তারাকতুহুম লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে যদি ওই মুতঈম ইবনে আদি বেঁচে থাকতো আর সে যদি এই 70 জন যুদ্ধবন্দীর ব্যাপারে আমাকে রিকোয়েস্ট করতো, এই আবর্জনাগুলোর ব্যাপারে, আমি মুহূর্তের মধ্যে এগুলো ছেড়ে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? মুতঈম ইবনে আদি নাই দুনিয়াতে, মারা গেছে। মুসলিম হয়ে না মুশরিক হয়ে? কথা বুঝে নাই? মুসলিম না মুশরিক? মুশরিক হয়ে মারা গেছে। তারপরে এজ এ টোকেন অফ রেসপেক্ট, এজ এ টোকেন অফ অনার, তাকে সম্মান দেখাতে যে রাসূল ইসলাম বলতেছে, আজকে যদি সেই মুতঈম ইবনে আদি বেঁচে থাকতো, তার সম্মানে আজকে এই 70টা আবর্জনা, এই 70টা ময়লা আবর্জনাকে আমি উইদাউট র্যানসাম, কোনো মুক্তিপণ ছাড়াই আমি এদেরকে ছেড়ে দিতাম। কি সম্মান দেখিয়েছেন মুতঈম! কেন সম্মান দেখালেন? দেখি, আগে হেল্প করছিল না। বিপদের দিনে পলিটিক্যাল অ্যাসাইলাম পেয়েছিলেন তিনি মুতঈম ইবনে আদির কাছ থেকে, এটা রাসূল ইসলাম ভুলে যাননি। এই ঘটনাটা রিভিল করার কারণ হচ্ছে এখানে কয়েকটা জিনিস শিখলাম। এক হচ্ছে প্রয়োজনে, ক্রাইসিস মোমেন্টে অন্য ধর্মের লোকদের থেকেও পলিটিক্যাল সাপোর্ট নেওয়া যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিয়েছেন তার সিরাতে, ঠিক না? নিজে গ্রহণ করেছেন, পলিটিক্যাল সাপোর্ট নিয়েছেন। এবং আরেকটা ব্যাপার যেটা শিক্ষণীয়, সেটা হচ্ছে যে
কারো ফেভারকে কখনো ভুলে না যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখানে সম্মান দেখিয়েছেন, যদিও সে মুশরিক। যদিও কি ছিল? তার মানে মুশরিক হইলে আপনি ফেলে দিয়েন না, একেবারে কাফের হইলেই ফেলে দিয়েন না। আর যদি বেঁচে থাকে তাহলে তো ফেলে দেওয়ার সুযোগই নাই, কারণ তার একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত কালিমা পড়ে ঈমান আনার সুযোগ আছে না নাই? ওই যে ইহুদি ছেলেটা একেবারে শেষ মুহূর্তে এসে সে কালিমা পড়ে